দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। হস্তরেখা বিচার বৃহত্তম শাস্ত্র। সবসময় বলি, আমি যে ভিডিওগুলো দিচ্ছি নিজেরা বাড়িতে বসে নিজেদের ভাগ্যকে মিলান, নিজের সন্তানদের মিলান। ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দিন, সেও দেখুক। প্রথমে বলি, আমরা যেমন ভাবনা নেবো তেমন আমাদের কিছু ঘটবে। আমাদের ব্রেনটে কোটি কোটি সিনেমা আছে, ইন্ট্রোভার্টসে যতটা আমরা ভালো শুভ জিনিস পাঠাবো আমাদের এটা না আসবে। আমি কষ্ট করে কেটে ভিডিও করে দিচ্ছি, আমাদের দেখে নিজেদের বাড়ি বসে একটা সামনে একটা স্টোরের কাছে গেলে সে তো একটা ভিজিট নেবে, তার বিনিময়ে কি একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এইটুকা অনুরোধ। পরবর্তী নতুন নতুন টপিকগুলো আমি দেবো, বাড়িতে বসে দেখে লাস্ট পর্যন্ত দেখবে। হস্তরেখা বিচার পুরোটা দেখলে তবে নিজেরা বুঝতে পারবেন একটা ভিডিও মিলছে আর একটা ভিডিও মিলবে। আপনার সন্তান, কন্যা সন্তান, আপনার হয়তো অবস্থা ভালো নয়, হয়তো সে এমন তিথি সৌভাগ্য উদ্যোগী জন্মেছে সোনার চামচ নিয়ে, জানেন না তার হাতের মধ্যে সেই চিহ্নগুলো আছে। সেইগুলো আমি তুলে ধরছি। সে ভবিষ্যতে রাজরানী হতে পারবে তো, রাজরানী। আজ বিষয়টা হলো রাজরানী হওয়ার যোগ। রাজরানী হওয়ার যোগ, নিজেদের ভাগ্য সন্তানদের মিলান, প্রত্যেকটা নারী মিলান। হয়তো আজকের তার ভাগ্য অনেকটা নিম্ন স্তরে আছে, কাল সে রাজরানী হতেই পারে। যেমন হঠাৎ কেউ একটা এমপি ভোটে দাঁড়ানোর চান্স পেয়ে যাচ্ছে, সাধারণ বাড়ি নেই, সে রাজনীতি হতেই পারে। শুধু সরকারি চাকুরি করলে হয় না, বা কেউ ভালো একটা পজিশনে ভালো শিল্পী হতেও পারে। সেই রাজরানী হওয়ার হাতে কোন চিহ্ন থাকলে হয় দেখুন। এই যে হাতটা মেলাবে, হাতটা আগে থেকে এঁকে তুলি কেন, শর্ট ভিডিও ছোট মানে 10 মিনিটের মধ্যে তো সম্পূর্ণ বক্তব্য দিয়ে বোঝানো সম্ভব না। তাই কমন তিনটে, এই আয়ুরেখা, শিরোরেখা ও হৃদয় রেখা। হৃদয় রেখাটা বুধ থেকে উঠে পুরো বৃহস্পতিগামী হতে হবে, সৌন্দর্য সুগঠিত স্পষ্ট হৃদয় রেখা। হৃদয় রেখার মাথায় ঠিক বৃহস্পতির এই মাউন্টে পদ্ম ফুলের চিহ্ন। অনেক সময় পদ্ম কুঁড়ি হয়ে থাকে, পদ্ম ফুটেও থাকে, চিহ্নটা দুরকম হয়। পদ্ম ফুলের চিহ্ন, বৃহস্পতির স্থানে পদ্ম ফুলের চিহ্ন। তার সাথে এটা রবি স্থান, এই রবির যে মাউন্টটা আছে, মাউন্টটা উঁচু, ওখানে শঙ্খ চিহ্ন আছে। এই রবির মাউন্টে শঙ্খ চিহ্ন আছে। তার সাথে বুধের যে মাউন্ট, বুধের মাউন্টে শঙ্খ চিহ্ন আছে। তাহলে কি আমার সব কিছু আছে? এর যে কোনো একটা থাকলে রাজরানী যোগ বলে গণ্যতা দেওয়া হয়েছে, প্রমাণিত হয়েছে। রাজরানীর মতো থাকবে আপনার সন্তান। এবারে শুক্রস্থান, শুক্রস্থানে কিছু ঊর্ধ্বগামী রেখা খুব না থাকলেও চতুর্ভুজ রেখা আছে। শুক্রের মাউন্টটা, শুক্রস্থানটা উঁচু আছে, চতুর্ভুজ রেখা আছে। শুক্র ছেড়ে রাহু মাউন্ট বলা হয় নিম্ন মঙ্গল। এখানে ধ্বজা চিহ্ন আছে, পতাকা মানে ধ্বজার চিহ্ন। এর 1 2 3 4 5 6টা ভাগ্যরেখা উঠবে একটি ত্রিভুজ থেকে, মানে মণিবন্ধন থেকে না, মণিবন্ধন ছেড়ে একটা ত্রিভুজ গঠিত হবে। ত্রিভুজের মাথা থেকে ভাগ্যরেখাটা উঠে শনি পর্বত গমন করবে, ঊর্ধ্বগামী রেখাটা। ঠিক ত্রিভুজ থেকে ভাগ্যরেখা উঠে শনি স্থান গমন করবে। আর শুক্রের স্থানটা উঁচু, খুব সৌন্দর্য সুগঠিত। বৃহস্পতির মাউন্টটা উঁচু, তাতে পদ্ম ফুলের চিহ্ন। রবির মাউন্টটা, রবি স্থানটা উঁচু, তাতে শঙ্খ চিহ্ন। বুধের স্থানটা শঙ্খ চিহ্ন। এর যে কোনো একটি থাকলে রাজরানী হতেই পারে। আর যদি সবকটা থাকে, এটা 100% গ্যারান্টি আপনার সন্তান রাজরানী হবে ভবিষ্যৎ। যদি 5টা চিহ্ন মিলে থাকে, পঞ্চ 1 2 3 4 5, 1 2 3 4 5, এই 5টা চিহ্ন যদি প্রকৃত হয়ে থাকে, তাহলে আপনার সন্তান রাজরানী হবেই। এবং রাজরানী যোগ এটাকে বলা হয়, রাজরানী যোগ নারীদের ক্ষেত্রে। হাতটা সুগঠিত, সৌন্দর্য, নরম, ফিঙ্গারগুলো সুচলা কলমের মতো, এবং মাউন্টগুলো খুব উঁচু, পর্বতগুলো ঠিক উঁচু। তার সাথে শঙ্খ চিহ্ন, পদ্ম চিহ্ন, ধ্বজা চিহ্ন, চতুর্ভুজ চিহ্ন। কিন্তু কোন জায়গায় হবে
তৃতীয়বার আরেকবার লিফট করে দিচ্ছি। শুক্রের স্থানে চতুর্ভুজ চিহ্ন, নিম্ন মঙ্গলের স্থানে ত্রিভুজ চিহ্ন মানে পতাকা চিহ্ন, বৃহস্পতির স্থানে পদ্ম ফুলের চিহ্ন, আর রবির স্থানে শঙ্খ চিহ্ন, বুধের স্থানে শঙ্খ চিহ্ন। এর যে কোনো একটি থাকলে হওয়ার ফুল চান্স পুরো গ্যারান্টি ভাবে হবে, 5টা চিহ্ন যদি পুরো থাকে। আর ভাগ্যরেখা লক্ষ্য করতে হবে, ত্রিভুজ আকারে হয়ে ভাগ্যরেখারা উঠেছে। একটি ত্রিভুজ, তার থেকে ভাগ্যরেখা স্ট্রেট সমীকরণ, কোনো রেখার দ্বারাই ভাগ্যরেখা ছেদ হয়নি। এখানে এই ধরনের হাতে বলা হয় রাজরানী যোগ। নিজেরাই মিলাবেন যে আপনার সন্তানের রাজরানী যোগ আছে। রাজরানী যোগ আছে অনেকের হাতে, সে রাজরানী হয়ে আছে, শারীরিক সমস্যা নিয়ে ভুগছে একটা রেখার দ্বারা। সে রেখাটা কোনটা? এই বুধ থেকে এইটা অনেক সময় এইভাবেও আসে, এটাকে বলা হয় বুধ রেখা অত শাস্ত্র রেখা। আমাদের শরীর যে স্বাস্থ্য রেখা বলা হয়, এই স্বাস্থ্য রেখার উপরে জবের চিহ্ন থাকলে হবে, স্বাস্থ্য রেখার উপরে তিল চিহ্ন থাকলে হবে, স্বাস্থ্য রেখাটা ভাঙা ভাঙা এইভাবে থাকলে শরীরের স্বাস্থ্যের প্রতি হানিকারক হয়। কিন্তু যখনই শঙ্খচিহ্ন রবিস্থানে থাকবে, রবি স্ট্রং শক্তিশালী, সেই ব্যক্তির যত রকমের স্বাস্থ্যের প্রতি হানি হচ্ছে সে আবার ভালো হয়ে উঠবে। এই যে আমি ভিডিওটা দিচ্ছি, আপনারা প্রত্যেকে শেয়ার করুন, প্রত্যেকটা ভিডিও লাইক করুন, তবে আমি পরবর্তী অংশে আবার শুভ ভালো ভালো লজিক জানাবো। ভালো থাকুন, নমস্কার।